ব্যারিস্টার সুমন ভাইয়ের জামিন চাওয়াতে অনেক বিএনপি নেতারা আমার উপর মন খারাপ করছেন, নেতাকর্মী পর্যায় থেকেও আমাকে প্রতিক্রিয়া জানাইছেন। তো আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি যে ব্যারিস্টার সুমন কি এই নাহিদ, হাসনাত, সার্জিস এদের মতো ত্রাণ চোর ছিল? জাস্ট জিজ্ঞাসা করছি। নাকি বন্যায় নিজেকে উজাড়ভাবে বিলিয়ে দিয়েছিল? অন্তত ব্যারিস্টার সুমন এদের মতো ত্রাণ চোর ছিল না। আমি তো নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুরের মানুষকে ওদেরকে ধরতে বলছিলাম যে 100 কোটি টাকা বিদেশি অনুদান পাইছে এবং ত্রাণের তো ওই যে বস্তা বস্তা টাকা সেটা তো ছিলই, সরকারি কর্মকর্তারা 2 দিনের বেতন দিছে। এই মিলায়ে ত্রাণের টাকাটা নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর এই এলাকার মানুষ সেই টাকার কোনো পরিমাণ ভাগ পাইছে কিনা? ডক্টর ইউনূস এই বাংলাদেশে বহুত বড় ব্যবসা করছে, মানুষের, গরিব মানুষের টাকা দিয়া, গরিব মানুষের টাকা মাইরা মাইরা বহুত বড় ব্যবসা করছে। কোনো দিন কোনো ঘূর্ণিঝড়, দুর্যোগ, বন্যা, কোনো বিপদে এই দেশের কোনো কাজে কোনো দিন লাগছে কেউ যদি দেখাতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আজকে কথা বলছি, এই ত্রাণচোররা একের পর এক বিনা ভোটে নির্বাচিত হওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে এবং ডক্টর ইউনূসের ক্ষমতা ব্যবহার করছে, আদালতের ক্ষমতা ব্যবহার করছে, যেইভাবে ইচ্ছা সেইভাবে রায় বের করছে। দেখুন, জামাতি ব্যারিস্টার বিরিখোর শাহরিয়ার বলছিল যে তার 5টা জামাতের প্রার্থী যারা বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছিল তারা বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে। এই যে রাস্তা দেখছেন না, এইখানে নাহিদ ইসলামের একটা মিডিয়া হাউস আছে, 27 জন চাকরি করে। 27 জনকে কত টাকা বেতন দেয়? 27 জন সাংবাদিককে নাহিদ ইসলাম। এখানে সে একটা মিডিয়া হাউস পালে, এই যে রাস্তার মাথায় এখানে আমি যেখানে দাঁড়ায় আছি, 27টে। আমার কথা, নাহিদ কি হলফনামায় লেখছে তার একটা মিডিয়া হাউস আছে? সেটা 27 জন কর্মচারী পালে, সংবাদপত্র খুলে বসছে নাহিদ ইসলাম, কোথাও কোনো হলফনামায় দিছে? কেউ কি আপনারা জানেন? এই যে যেখানে দাঁড়ায় আছি না, এইখানেই ওর মিডিয়া হাউস, এইখানেই 27 জন কর্মচারী আছে। হলফনামায় লিখছে নি? কি লিখছে? তারপরে ওর বাপে, এই যে আফতাবনগরের ভিতরে আছি, এখানে যত নতুন নতুন বিল্ডিং হচ্ছে, সব নতুন নতুন বিল্ডিংয়ে জোর জবরদস্ত করে চাঁদাবাজি করছে, অতিরিক্ত দামে ইট সাপ্লাই দিছে, বালি সাপ্লাই দিছে। কোনোদিন কেউ জানেন বাপে ছিল কি, এখন কি হয়ে গেছে? এরা এই পরিমাণ লুটপাট করছে। আর ব্যারিস্টার সুমনরা একজন সমাজসেবক। ব্যারিস্টার সুমন যেই পরিমাণ ব্রিজ বানাইছে দেশের মানুষের জন্য, যতগুলো ব্রিজ এই বাংলাদেশে এতগুলো ব্রিজ স্ব উদ্যোগে কেউ বানায়নি। সেই লোকটাকে জেলে রেখে দিছে অন্যায়ভাবে। কেন? আওয়ামী লীগ করছে বলে। এই জামাতিরা নিজেরা দ্বৈত নাগরিকত্ব হলে সমস্যা নাই, কিন্তু অন্য কেউ হলে সমস্যা আছে। দেখেন, আমি দ্বৈত নাগরিকত্ব নিয়ে কারোই সমস্যা মনে করি না। জেল জুলুম খেটে বিদেশে গেছে, অ্যাসাইলাম নিছে, বিভিন্নভাবে নাগরিকত্বের সমস্যা হয়েছে, বিভিন্ন দেশে গ্রিন কার্ড সহ বিভিন্ন কিছু পেয়েছে। এই মানুষগুলো যারা জেল জুলুমের শিকার, তারা এসে এখন রাজনীতি করবে, নির্বাচনে অংশ নেবে, ওই নাগরিকত্ব ত্যাগ করবে, খুব স্বাভাবিক একটা বিষয়। সেই মানুষগুলোকে সিস্টেমে আদালতের মারপ্যাচে ফেলে নির্বাচন থেকে বের করে দেওয়া ষড়যন্ত্র করছে। আপনাদেরকে একটা প্রশ্ন করি যে আইন বিএনপির জন্য যেই রকম হবে, আইন জামাতের জন্য একই রকম হবে কিনা বলেন? নাকি জামাতিদের মাথায় 3 তালা বুদ্ধি, এই জন্য জামাতির জন্য আলাদা আইন হবে? যে জামাতির মাথায় 3 তালা বুদ্ধি, এই জন্য তাদের দ্বৈত নাগরিকত্ব বৈধ, আর বিএনপির মাথায় বুদ্ধি নাই, এই জন্য তাদের দ্বৈত নাগরিকত্ব। মহাজন ক্ষমতায় বসে আছে, আমেরিকার পারপাস সাফ করছে, এদের বন্দর দিচ্ছে, এইরকম বিদেশিদের স্বার্থে কাজ করছে। আমরা বারবার বলছি, বন্দর ব্যবস্থাপনা এইটা বাংলাদেশের নিরাপত্তার জায়গা। বাংলাদেশ কোন দেশ থেকে কী আমদানি করবে, তার প্রয়োজনে নিরাপত্তা উপকরণ আমদানি করবে, অস্ত্র আমদানি করবে, এটা যদি বিদেশিদের হাতে থাকে তাহলে বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের জন্য অনিরাপদ। এই ছোট্ট একটা বিষয় এদেশের মানুষকে আমরা বুঝিয়েছি, বলেছি। আস্তে আস্তে মোড় ঘুরে যাচ্ছে। কিন্তু এই সুদী মহাজন, এই ছেলেপেলে ত্রাণচোর যারা জীবনে কোনোদিন মানুষকে খাওয়ায়নি, আজীবন মানুষেরটা খাইয়ে গেছে, এই লুটপাটকারী ত্রাণচোর স্বঘোষিত জমিদারের নাতি,
আগে ট্রেনে ঝুলায় চলতো, আর এখন গাড়ির বহন নিয়ে চলে। এই ছোট লোক ট্রান্সচোররা নির্বাচন করতে পারবে, কিন্তু জেল জুলুমের শিকার হয়ে যারা বিদেশে অ্যাসাইলামে ছিল, বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়েছিল, তারা নির্বাচন করতে পারবে না। তাহলে এখন আমাকে বলেন, বিএনপির নেতাকর্মীরা যারা আমার উপর ব্যারিস্টার সুমনের জামিন চাওয়াতে মন খারাপ করছিলেন, ঠিক আছে, আপনারা বলেন যে ব্যারিস্টার সুমনের চেয়ে এরা বেশি কালপিট না কম কালপিট? বলেন। অসংখ্য নির্দোষ মানুষকে জেলে আটকায় রাখা হয়েছে, অসংখ্য, কোনো কারণ ছাড়া রে ভাই। একটা রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে গ্রেপ্তার করা যায়? আপনি বলেন, কার গুলিতে মরছে 200 জনের নাম দিয়ে ঢুকাই দিছে। এইটা হলো এদের ন্যায় বিচার। কেরানীগঞ্জের এনসিপি নেতা মৃত ব্যক্তিকে, মৃত ছেলেকে জীবিত ছেলেকে মৃত দেখিয়ে সেখানে তারা মামলা বাণিজ্য করছে, লক্ষ লক্ষ টাকা তুলে নিছে। সারা দেশে অসংখ্য ঘটনা এরকম ঘটেছে। ভালো আছেন? ভালো আছেন? শোনেন, ত্রাণ চোরেরা ত্রাণ চুরি করে নির্বাচন করতে পারবে, কিন্তু 11 আসনে কাইয়ুম ভাই নির্বাচন করতে পারবে না। সে জেল জুলুম, বিদেশে ছিল, অ্যাসাইলামে ছিল, নাগরিকত্বের সমস্যা হয়েছে, নাহিদ মামলা করছে। নাহিদের বাপ এখানে কতদিন ঘোরাঘুরি করছে লুটপাট করার উদ্দেশ্যে। এতে নতুন নতুন বিল্ডিং কতগুলোতে ঝামেলা করছে না ঝামেলা? হেরা নির্বাচন করতে পারবে ত্রাণ চুরি করে। এইখানে নাহিদের একটা কোম্পানি দিছে, আপনারা জানেন? এইখানে একটা মিডিয়া সেন্টার দিছে, 27 জন চাকরি করে। হলফনামায় লিখছে নি এটা? এই তো আপনারাও জানেন না কেউ? আপনি জানেন? এই যে আপনি জানেন 27 জন চাকরি করে, জানেন? কয়জন চাকরি করে আমি জানি, একজনের বেতন দেয় 40,000। 40,000। এই দেখেন, এখানে মুরব্বী জানে, আপনারা কেউ জানতেন না এখানে নাহিদের কোম্পানি আছে? জানতেন কেউ? 27 জন চাকরি করে, বুঝতে পারছেন? হলফনামায় লিখছে, এত বড় কোম্পানি খুলছে, সে লেখে নাই। এই যে কাকা এখানে নিজে জানে, আমি এখানে জানি, ঘোরাফেরা করে আমি জানি। এইখানে কাইয়ুম ভাইয়ের নামে মামলা দিছে, কাইয়ুম ভাই নির্বাচন করতে পারবে না। হেটার বিনা ভোটে নির্বাচিত হতে চাই সব সময়, বুঝতে পারছেন? নাহিদে বিনা ভোটে ঢাকা 11 আসনে এখানে আমাদের নাগরিকরা আছে। দেখেন, এরা বন্যার মধ্যে ইউনুস 100 কোটি টাকা বিদেশ থেকে অনুদান আনছিল, নোয়াখালী, ফেনী, কুমিল্লার মানুষ সেই টাকা পায়নি, পাড়াই বলে পায়নি। এবং 2 দিনের সরকারি কর্মকর্তাদের বেতন কাটে নিয়েছিল বন্যার কথা বলে, সেই টাকাও নাগরিকরা পায়নি। এবং বস্তা বস্তা এখানে টাকা সংগ্রহ করছে টিএসসিতে, সে টাকাও পায়নি। এরা বলে ত্রাণ তহবিলে দিচ্ছে, ত্রাণ তহবিলে এদের উষুম দিচ্ছে, বুঝছেন? ডিম, মুরগিদের এরকম উষুম দেয় ডিমে, তারপরে ডিম ফুটে বাচ্চা বের হয়, এরকম উষুম দিচ্ছে। তো এইখানে আমি বললাম, এইখানে নাহিদের একটা কোম্পানি আছে, 27 জন চাকরি দিচ্ছে সেখানে। সেই নিউজ খুলছে, নিউজ নিজের নামে এটা হলো নিজের নামে প্রশংসা করার জন্য নিউজ কোম্পানি খুলছে, বুঝছেন? সারাক্ষণ, বুঝছেন? নেতাদের একটা নিউজ কোম্পানি লাগে না? হেতে তো নেতা হয়েছে, একটা নিউজ কোম্পানি লাগবে। হ্যাঁ, হেতা হলফনামায় হেতা কি দিচ্ছে জানেন? যে চাকরি ছাড়ার সময় এর বিকাশে আছে 10,000 টাকা, আর ব্যাংক অ্যাকাউন্ট আছে 30,000 টাকা। কি শিয়ানা চিন্তা করতে পারেন? হ্যাঁ, না চা খাবো না, চা খাওয়ার স্বাদ মিটে গেছে। ভালো আছেন? দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই কমু। তো দেখেন, এই চোরেরা, শোনেন, এই চোরেরা আমাদের সুমন ভাই যে একজন সমাজসেবক, তাকে জেলখানায় ঢুকায় রাখছে। এটা বলছি আবার বিএনপি ভাইরা মাইন্ড করে। বিএনপির ভাইরা শোনেন, এই চোরদের আওয়ামী লীগ ছাড়া কেউ সাইজ করতে পারবেন না। আপনারা একা পারবেন না, এই বাটপাটদের, এই রাজাকারদের বিরুদ্ধে বিএনপি একা পারবে না। আওয়ামী লীগের দরকার আছে, বুঝছেন? তাছাড়া এই দেশ আর দেশ থাকবে না রাজাকারদের। আসিফ মাহমুদের নিয়োগ দেওয়া এজাজ সাহেব, নাগরিক কমিটির এজাজ, তাকে দুদক দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে। ওইদিকে আসিফ মাহমুদের পিএস, তাকেও দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে। এখন এরা যারা এই দুর্নীতিতে জড়ায়ে পড়ছে, শত কোটি, হাজার কোটি টাকা, তারা তো আসিফ মাহমুদকে ব্যবহার করে এটা করছে। তাহলে এরা এই ধরনের দুর্নীতিতে জড়ায় পড়ছে, এটা প্রমাণিত। নাহিদের যে পিএস, তার নগদ কেন্দ্রিক যে দুর্নীতি, সেটাও কিন্তু প্রকাশ পেয়ে গেছে। তো এদের পিএস, এদের নিয়োগ দেওয়া লোকেরা এদেরকে ব্যবহার করে এতটুকু দুর্নীতি করছে, তাহলে এরা কতটুকু দুর্নীতি করছে চিন্তা করেন। তাহলে আসিফ মাহমুদের নামেও দেশটাকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত কিনা এই সময়ে এসে, সেটা আমি জিজ্ঞাসা করছি। এরা এখন
যুব সমাজকে, দেশের মানুষকে স্বপ্ন দেখাবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ হবে, কিন্তু নিজেদের যে দুর্নীতি, নিজেদের যে চুরি, তার বিচার কবে হবে? দেখুন, খুব করে স্মরণ করেন, ইলিয়াস ভাই ফেসবুকে পোস্ট করেছিল মহাখালী ডিওএসএসে আসিফ মাহমুদের তত্ত্বাবধানে নাগরিক কমিটির লোকেরা প্রশাসক নিয়োগে, সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড, তারপরে কাউন্সিলর, এগুলো নিয়োগে, প্রশাসক নিয়োগের জন্য ইন্টারভিউ নিচ্ছে। আচ্ছা, বলতে পারেন একটা রাজনৈতিক দল তারা ইন্টারভিউ নিচ্ছে প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য, তাতে কতটুকু লেনদেন হচ্ছে? সেখানে কিন্তু টাকার অ্যামাউন্টটাও লেখা হয়েছিল যে কত টাকা করে নিয়ে এই নিয়োগটা দেওয়া হচ্ছে। তো সেটাই আর কি বাংলাদেশের মানুষ দেখছে। আজকে ঢাকা উত্তরের এই খবরটি সব জায়গায় ফাঁস হয়ে গেছে। আসিফ মাহমুদ নির্বাচিত, আদালতের আদেশ পাওয়া ইশরাককে নিয়োগ পেতে দেয়নি। কেন পেতে দেয়নি? ঢাকা দক্ষিণেও একটা প্রশাসক সে নিয়োগ দিতে চায়। দেখুন, আদালতের নির্দেশে নিয়োগ পাওয়া তাকে পর্যন্ত সে এখানে বসতে দেয়নি। তাহলে কতটুকু কর্তৃত্ব? গাজীপুরের যে প্রশাসক নিয়োগ দিছে সেইখানেও এদের চুরিচামারি প্রকাশ পেয়ে গেছে। নারায়ণগঞ্জে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের শফিক সাহেব সে বলেছে যে তার ভাই নিজ যোগ্যতা দিয়ে এই প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে। তাহলে আমার একটা জিজ্ঞাসা, তার ভাই যদি নিজ যোগ্যতায় প্রশাসক হিসেবে নিয়োগ পায়, তাহলে তার ভাই তিনি প্রেস সচিব হওয়ার আগে এরকম একটা সাকসেসফুল একটা দেখাক যেখানে নিজ যোগ্যতাতে সে নিয়োগ পেয়েছে। তো এরা এরকমই। সার্জিস আলম এখন দুর্নীতির বিরুদ্ধে বিরাট বিরাট কথা বলবে, নিজের শ্বশুরে বিচারক বানাইছে, সেও আবার বলে নিজ যোগ্যতায় সে বিচারক হিসেবে নিয়োগ পাচ্ছে। তো এদের দুর্নীতির ছোটখাটো ফিরিস্তি আল্লাহ যদি বাইচা রাখে, কথা দিলাম এদের দুর্নীতি দিয়ে নাড়া দেব। এদের যে গডফাদার ডক্টর ইউনূস 666 কোটি টাকা কর মওকুফ নিয়েছে। বাংলাদেশের জনগণের মালিকানা ছিল 25% গ্রামীণ ব্যাংকে, সরকারের মালিকানা, সেটা কমিয়ে 10% করেছে এক কলমের খোঁচায়। তো এগুলো সবেরই বিচার হবেনি বলেন? আল্লাহ ভরসা। যা এই গণ অভ্যুত্থানের পরে যা দেখাইছে, গণ অভ্যুত্থানে মিনিমাম অবদান রাখেনি যে লোকগুলো, সেই লোকগুলো এইভাবে কর্তৃত্ববাদী একটা সময় পার করলো। আফসোস রাজনৈতিক দলগুলো মুখ বুজে সহ্য করছে। অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে রাখছে। যে সাংবাদিকটা কথা বলার কারণে গ্রেপ্তার হয়ে আছে, তাকে আপনি কথা বলার মামলা দেন, তাকে কেন হত্যা মামলা দিয়ে রাখছেন? জিজ্ঞাসা করতে পারবেন? কোনো নাই। আনিস আলমগীর ভাইকে বিভিন্ন মামলা জড়ায়ে গ্রেপ্তার করে রাখছে। আনিস আলমগীর ভাই কথা বলছে তো, তাই না? ডক্টর ইউনূস বলল আপনাদের যা ভাল লাগে লেখেন, মন খুলে লেখেন। এখন মন খুলে লেখা আনিস আলমগীর ভাই খাইলো ধরা, মন খুইলা বইলা ধরা খাইলো। তাহলে এই যে আহ্বান জানালো যে আপনি মন খুলে বলেন, এই ছিল আপনার মনে, আপনি বলেন তো এর উত্তর দিতে পারবে? আমার কাছে জানা নাই। এইভাবে অনেক গুণীজন, অনেক ব্যবসায়ীকে আটক করে রাখা হয়েছে। 353টা গার্মেন্টস বন্ধ করা হয়েছে, কারো কাছে কোনো জবাব নাই। এই গার্মেন্টসগুলো কেন বন্ধ হয়েছে জানেন? এই গার্মেন্টসের সামনে কিছু ছোট লোক গিয়ে মব সৃষ্টি করছে, গিয়ে বলছে তুই আওয়ামী লীগের দোসর, কিন্তু ভিতরে ভিতরে তো টাকা চাই, টাকা দিলে সে আর দোসর হয়নি, সে ব্যবসা করতেছে। যে টাকা দিতে পারে নাই তাকে দেশে চলে যেতে হবে, গার্মেন্টস ফালায় রেখে চলে গেছে। 353টা গার্মেন্টস, 18 লক্ষ নারী কর্ম হারাইছে, তারপরে আরো লক্ষ লক্ষ পুরুষ কর্ম হারিয়েছে। এখন সব গার্মেন্টস কর্মীরা ঢাকার ভিতরে ঢুকে রিক্সা চালাচ্ছে, কিছু করার নাই। পুরো ঢাকা শহর অটো রিক্সায় ভরে গেছে। মানুষের তো খাইতে হবে, বাঁচতে হবে। ডক্টর ইউনূস তো কাউকে খাওয়ানোর সক্ষমতা নাই। কোনটা ছাইরা কোনটা বলবো বলেন? কোনটা ছাইরা কোনটা বলবো? ফেনী নোয়াখালীতে বন্যা হলো, ডক্টর ইউনূস বাংলাদেশের ইতিহাসে কোনোদিন কোনো বন্যা, কোনো দুর্যোগ, সিরোর, আইলা কোনোদিন 2 পয়সা দিয়ে দেশের মানুষকে হেল্প করে নাই। কি করলো? ইউনূস ম্যাজিকে 100 কোটি টাকা বিদেশি অনুদান নিয়ে আসলো। এরপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের 2 দিনের বেতন কাটলো, এবং এই যে সমন্বয়করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা এখানে এসে জমা হলো।
2 ট্রাক চাল চেয়েছিলাম। আমরা বড় একটা খাদ্য কর্মসূচি করছিলাম, বড় প্রায় 12টা চুলায় এক নাগারে জ্বলছিল, সারাক্ষণ খাবার রান্না করছিলাম, চাল শেষ, টাকা নাই। সরকারকে বললাম চাল দেন, আমাকে শর্ত দিল নাগরিক কমিটি করবা তাহলে চাল দেওয়া হবে। দেখেন কিরকম রাজনৈতিক এজেন্ডা নিয়ে এই দুর্যোগকে ব্যবহার করেছে, নাগরিক কমিটি করে চাল দেবে, অথচ নিজেরা 2টা খাওয়াতে পারে নাই। আজকে নোয়াখালী ফেনী মানুষ যারা আছেন, আপনাদের মাধ্যমে একটা জিজ্ঞাসা করি, এদের আপনাদের কাছে ভোট চাইতে গেলে এদেরকে বলবেন, তোমরা যে 100 কোটি টাকা বিদেশ থেকে আনছো, নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিল্লার মানুষের কয় টাকা কাজে লাগছে? তোমরা যে কোটি কোটি টাকা ত্রাণের টাকা তুললা, এই হাতে ছাড়তে জিজ্ঞাসা করবেন। এই যে 100 কোটি টাকা 2 দিনের বেতনের টাকা, তোমরাও মানুষের কানের দুল, নাকের ফুল, বাচ্চাদের টিফিনের টাকা সব নিলা, নিয়ে সেগুলো কেন দিলা না? উত্তর দিবে আমরা ত্রাণ তহবিলে দিছি। ওটাই প্রশ্ন করেন, ত্রাণ তহবিলের টাকা কেন নোয়াখালী এবং ফেনীর মানুষ পায়নি? জিজ্ঞাসা করেন, কেউ জবাব দিতে পারে না। এই সমন্বয়করা ভয়ে ওই এলাকা যাইতেও পারে না। জিজ্ঞাসা করবেন, হাতিয়ার মানুষ আপনাদেরকে নাকি হান্নান মাসুদ খাওয়াবে, কোন নেতা কাউরে খাওয়াতে পারে না। হান্নান মাসুদকে জিজ্ঞাসা করবেন, বন্যার সময় নোয়াখালীবাসীর টাকা এই হান্নান মাসুদরা নিছে, কেন আপনাদেরকে দেয়নি? কেন 100 কোটি টাকা আপনাদের কাছে যায়নি? কেন 2 দিনের বেতনের টাকা যায়নি? কেন গৃহিণীর নাক ফুল, কান ফুলের, হাতের বালা, সেই টাকাটা আপনাদের কাছে যায়নি? হান্নান মাসুদকে জিজ্ঞাসা করেন কেন যায়নি। ও এর অংশ, ও এই ডিজাইনের অংশ, কেন যায়নি? জীবনে কাউকে 2 পয়সা এরা খায়নি, এরা নাকি মানুষকে খাওয়ায়নি, মানুষকে এরা নাকি খাওয়াতে আসছে। 2 পয়সা কাউরে খাওয়ায়নি, খাওয়াতে আসছে। ঠিক আছে, বাংলাদেশে বড় বড় শিল্পপতিরা লোন নেওয়ার ক্ষেত্রে খোঁজে সবচেয়ে কম ইন্টারেস্ট কোথায়, 12% ইন্টারেস্ট, ও খোঁজে 10% ইন্টারেস্ট, 9% ইন্টারেস্ট কোথায় পাবে। অথচ এদেশের গরিব মানুষ 2 মুরগি কিনবে, ছাগল কিনে একটু ইনকাম করবে, ছাগল পেলে তার কাছ থেকে 40% 42% পর্যন্ত ইন্টারেস্ট নেওয়া হয়েছে। এই করে হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য দাঁড় করে ফেলেছে। এই জবাবগুলো আপনারা নেবেন। 18 মাসে কি কি প্রোগ্রেস পেয়েছে, দেশে বিদেশে ভিসা বন্ধ হয়েছে, জায়গায় জায়গায় মানুষ প্রবাসীরা যেতে পারতেছে না, আটকে আছে, অসংখ্য প্রবাসী গ্রেপ্তার হওয়া অবস্থায়। কথা ছিল ইউনুসীয় ম্যাজিক দিয়ে সব আটক প্রবাসীকে মুক্ত করে দেশে নিয়ে আসতে পারে নাই। গত 2 দিন আগেও লিবিয়া প্রবাসী 26 জন অপহৃত অবস্থায় আছে। আমরা গিয়ে কত মেহনত করে তাদেরকে ফিরে আনার ব্যবস্থা করতেছি। ডক্টর ইউনুসকে জিজ্ঞাসা করবেন তিনি কতটা উদ্যোগ নিয়ে এটা করেছে, কোনো জবাব নাই। আজকে আসিফের পিএস দুর্নীতিগ্রস্ত, 300 কোটি টাকা। এদিকে ডক্টর এজাজ নাগরিক কমিটির এজাজ, সে দুর্নীতির দায়ে অভিযুক্ত। কারো কোনো ক্ষমতা আছে বিচার করবেন? যার দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসা, এদের থাকার কথা জেলখানা, এরা এখন বাইরে কেন? এই আসিফের পিএস এরা জেলখানা থাকার কথা, এরা বাইরে কেন বলেন? এরা আবার নির্বাচন করে প্রার্থী হয়, কই থেকে প্রার্থী হচ্ছে, জেলে থাকার কথা, বাইরে এরা কি করে? কারো কাছে কোনো জবাব আছে? জবাব নাই ভাই।